সফলতার চাবিকাঠি কি? দর্শকদের প্রশ্নের উত্তরেই আজকের আলোচনা। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন। নিশ্চয়ই অনুধাবন করলে উপকৃত হবেন, জীবন বদলে যাবে। আপনি কি কখনো ভেবেছেন কেউ বারবার ব্যর্থ হয়েও সফল হয়, আর কেউ সব সুযোগ পেয়েও পিছিয়ে পড়ে কেন? আজ আমি আপনাদের কাছে 3টি প্রশ্ন রাখব, আর সেই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে সফলতার আসল রহস্য। প্রশ্ন নাম্বার 1, সফল হওয়ার জন্য কি শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট? উত্তর, না, কঠোর পরিশ্রম দরকার, কিন্তু তা যথেষ্ট নয়। এর সঙ্গে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর পরিকল্পনা। যখন আপনি পরিকল্পনা করেন, ইতিবাচক মানসিকতা নিয়ে, বাধাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন, সমস্যার ভেতর সমাধান খুঁজে পান, সফল মানুষরা আগে থেকেই নিজেকে জয়ের জন্য প্রস্তুত করে। প্রশ্ন নাম্বার 2, নিজের দুর্বলতা প্রকাশ করলে কি মানুষ আপনাকে দুর্বল ভাববে? উত্তর, একদম না, বরং সত্যটা উল্টো। যারা স্বচ্ছতার সাহসিকতা দেখাতে পারে, নিজের ভুল স্বীকার করে, সত্য কথা বলতে ভয় পায় না, নৈতিকতায় অটল থাকে, তারাই মানুষের বিশ্বাস অর্জন করে। আর বিশ্বাস ছাড়া কোনো বড় সফলতা সম্ভব নয়। সাহস মানে নিখুঁত হওয়া নয়, সাহস মানে সৎ হওয়া। প্রশ্ন নম্বর 3, আত্মবিশ্বাস কি জন্মগত নাকি অর্জন করা যায়? উত্তর, আত্মবিশ্বাস জন্মগত নয়, এটি গড়ে তোলা যায়। প্রতিটি ছোট্ট সাফল্য, প্রতিটি শেখার অভিজ্ঞতা, প্রতিটি হাল না ছাড়ার সিদ্ধান্ত, সব মিলিয়েই আত্মবিশ্বাস তৈরি হয়। নিজেকে বলুন, আমি পারবো না নয়, আমি চেষ্টা করব। চূড়ান্ত একটি প্রশ্ন, আজ আপনি কোন গুণটিকে সবচেয়ে বেশি উন্নত করতে চান? ইতিবাচক দৃষ্টিভঙ্গি, স্বচ্ছতার সাহসিকতা নাকি আত্মবিশ্বাস? মন্তব্যে লিখে জানান। আপনার উত্তর হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে। এই আলোচনা যদি আপনাকে ভাবতে বাধ্য করে, ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। এতে করে আমার দেওয়া সুন্দর আলোচনার অংশ হিসেবে প্রতিনিয়ত প্রথমে আপনি পেয়ে যাবেন। কারণ সফলতার পথে একসাথে এগোনোই আমাদের লক্ষ্য। এই ছিল ছোট্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চোখ রাখুন। ইন্সপায়ার উইথ রেহান।